পারমিতা, দেখেছো সবার দম ফুরিয়ে গেছে একেবারে। তুমি একটু রেস্ট নিয়ে নাও না, এখানেই শুয়ে পড়ো না। আমার ঘুম আসবে না, মনে হচ্ছে অনেক ঘুমিয়ে নিয়েছি আমি। তোমার ঘুম পাচ্ছে না? তুমি কিন্তু শুয়ে পড়তে পারো। না না, আমাকে নিচে বলো, ডিউটির জন্য আমার রাত জাগার অভ্যেস আছে। তুমি বরং একটু রেস্ট নিয়ে নাও। পারমিতা, আমার বাবা মায়ের ব্যবহারের জন্য আমি ক্ষমা চাইছি তোমার কাছ থেকে। মানে বিশ্বাস করতে পারছি না বাবা ওইভাবে তোমাকে অপমান করে বসবে, মাও বাবার সঙ্গে তালে তাল মিলিয়ে। খুব খারাপ হয়েছে পারমিতা, যা হয়েছে খুব খারাপ হয়েছে। আমি সত্যি খুব লজ্জিত। বাবা মা ওনাদের সংস্কার অনুসারে কথা বলেছেন অংশ। আমার তো একটা অতীত আছে, সেই অতীতটাকে তো আমি অস্বীকার করতে পারবো না। আর বাবা মা সেটাকে মেনে নিতে পারেননি, কি আর করা যাবে বলো? তুমি শুধু শুধু নিজেকে এই বিষয়টা নিয়ে দোষারোপ করো না। আমি তোমার পাশে সব সময় থাকবো পারমিতা, আই প্রমিস। কোনোদিনও তোমার অসম্মান হতে দেব না। দেখো, আমি জানি অংশ, শুধু না একটা কথাই মনে হচ্ছে, অনেক গুরুজনকে আঘাত করে ফেললাম আমরা। পারমিতা, আমাদেরও ভালো থাকার অধিকার আছে। তাতে যেমন 5 জন অখুশি হবে, তেমনি অনেকে খুশি হবে, তাই না? দেখুন দুজনকে পাশে পাশে কি সুন্দর লাগছে। সুন্দর তো লাগছে, তবে
বলেছে শেষমেশ দুজনকে এক করতে পেরেছি, এটাই অনেক। দুজনে খুব ভালো থাকবে। এটা কিসের টাকা জেঠুমনি? বলতো কিসের? এক সেকেন্ড আমি বুঝে গেছি, আমি বলছি। বৌদির বিয়ের জন্য আমরা যেই স্পেশাল খাওয়া দাওয়া করবো সেই খাওয়া দাওয়ার টাকা। ঠিক বললাম তো? বলো। এটার মাথায় না খাওয়া দাওয়া ছাড়া কিচ্ছু থাকে না। তুই খাওয়া দাওয়া করবি বলে এতগুলো টাকা দেবো? সত্যি দাদা, সারাক্ষণ খালি খাই করিস না তো। দেখ, আমি তো খাবার খাই, তোর মতন সবার মাথা খাই না। দাঁড়া জেঠুমনি, আমি বলছি এটা হচ্ছে অংশুদা আর বৌদির বেড়াতে যাবার টাকা। গুড না? না, তুমিও সাংঘাতিক বুদ্ধিমান, কিন্তু তোমার আন্দাজটা ভুল। তোরা চুপ কর না জেঠুমনি, তুমি বলো না কেন দিচ্ছ এতগুলো টাকা? এটা পারমিতা আর অংশুর জন্য দিচ্ছি। দেখ, আমি তো কখনো যাইনি, কিন্তু অংশুর কোয়ার্টারটা নিশ্চয়ই খুব একটা সাজানো গোছানো হবে না। ব্যাচেলার ছেলের কোয়ার্টার তো আফটার অল। আমি বুঝতে পেরেছি জেঠুমনি এতগুলো টাকা কেন দিচ্ছে। দিদি আর দাদা ভাই বাড়ি সাজানোর জন্য। একদম ঠিক, যা যা লাগবে কিনে নে। যদি আরো টাকার দরকার হয় আমায় বলবি, আমি দেবো। জেঠুমনি, এইটুকু না হয় আমি সামলে দিলাম। আমি সুপার স্টোর থেকে ডিলারের সঙ্গে যোগাযোগ করে সব ব্যবস্থা করে দেবো, তুমি কোনো চিন্তা করো না। কর না, তুই ব্যবস্থা করলে তো ভালোই হবে, সস্তায় পাবি। কিন্তু আমি আমার মেয়েটাকে সাজিয়ে গুছিয়ে শ্বশুর বাড়ি পাঠাতে চাই। যেমন লাবুকে পাঠিয়েছিলাম ঠিক সেরকম পারমিতাও যাবে। তোর মনে আছে তুই আর তথা মিলে লাবুর বিয়েতে সব ব্যবস্থা করেছিলি? আচ্ছা ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমরা সব ব্যবস্থা করে দেবো একেবারে ভালোভাবে। এই যে পিয়াল তমাল, চলো আমরা বেরোই। আমরা যাব, আমি আর ধানু দিদিও যাব ঘর সাজাতে। খালি আপনারা গেলেই হবে? দিদির কি ধরনের ঘরদোর পছন্দ সেটা তো আমরা জানি, তাই না জেঠুমনি? তা তো বটেই। তুই যা, ধানু যা, তোরা সবাই মিলে যা। পারমিতার সঙ্গে তো সব থেকে বেশি দেখেছিস তুই। হ্যাঁ, যা যা যা, কি ওর ঘরটা সাজিয়ে দিয়ে তো যা। আমি এদিকে তোর চিঠিকে। আরে পারমিতা তো কোনোভাবে এখনো জানে না তোর জেঠির কাণ্ডটা, তাই তো? খেয়াল রাখিস মা, ওই মেয়েটা যেন কোনো কিছু জানতে না পারে, কোনো কিছু জানতে না পারে। তমাল, হ্যাঁ জিনিসপত্র সব ঠিকঠাক আছে তো? কোনো স্ক্র্যাচ না পড়ে দেখিস। আরে বাবা, স্ক্র্যাচ কি করে পড়বে? সবকিছু তো ভালো করে প্যাক করলাম। আরে দা ভাই চিন্তা করিস না, সব ধরে আছি, কোনো স্ক্র্যাচ পড়বে না। সামনে থেকে ডান দিক নেবো, ঠিক আছে? নিশ্চয়ই এতক্ষণে পৌঁছে গেছে।
না, অংশুদার এই ঘরে কিন্তু সত্যিই বৌদি এসে থাকতে পারবে না ফুলকি। ধানু দিদি, চলো আমরা ঘরটাকে খালি করি। তুমি কিন্তু বাড়ি জিনিসপত্র তুলতে চাও না, আমি তুলছি। আরে দাঁড়াও না ফুলকি, একটু ওয়েট করো, দাদাইরা তো এক্ষুনি এসে পড়বে। আরে ধানু দিদি, ফুলকি দাস সিলিন্ডার তুলতো, মোটো বয়েছে পিঠে করে। এইসব সরানোর কোনো ব্যাপার হলো আমার জন্য? ভাই বাহ, ঘর ভাড়া করা শুরু হয়ে গেছে। খাট কে সরাবে? কেন স্যার, আমি আছি তো। ফুলকি দাস তো সব পারে, তাই আমি সরিয়ে দিয়েছি। আসুন আসুন, চলো সবকিছু সরাতে হবে, চলো। ফুলকি দাস একাই সব পারে, একাই 100। সামান্য ব্যাগ নামাতে গিয়ে পা পিছলে পড়ে যাবার উপক্রম হচ্ছিল। তা সেটা কোল থেকে নামিয়ে বললেও তো হয়। দাদা বড্ড বেরসি হয়ে গেছিস। ইস, নামিয়ে দিলি দা ভাই। না, বড্ড বার বাড়ছিস তোরা। কিছু বলি না বলে কি মাথায় চড়ে নাচবি নাকি? হ্যাঁ, ননসেন্স। চল, আরো কাজ আছে, আয় না। আপনারা দাঁড়িয়েছেন কেন? রাখুন এটা, এখানে রাখুন। সব জায়গা দে, এখানে এখানে রাখুন। কি? হ্যাঁ, চল না। হাসছে 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 আবার, নির্লজ্জ একেবারে। চাপ বাবা, স্যার আবার এত রেগে গেল কেন বলো তো? তোমরা তো একটু ইয়ার কি করছিলে, আর তোমাদের কাছে আবার লজ্জা কিসের? আমার জানো তো খুব মজা হচ্ছিল, মনে হচ্ছিল যে
এতদিন তুমি আমার ঘর আলো করেছিলে মা, আশীর্বাদ করি এবার অংশুর ঘর আলো করে থাকো। পাগলি মেয়ে, কাঁদছিস কেন? কাছেই তো থাকবি। আর অংশু তো আমাদের বাড়ির ছেলে হয়ে গেছে রে। আর যখনই আমাদের জন্য মন কেমন করবে একেবারে ছুটতে চলে আসবি। কি বলিস লাবু? তুমি একদম ঠিক কথা বলেছো কাকুমণি। এই পারো, এটা তো আনন্দের সময় রে। নতুন সংসার করতে যাচ্ছিস, এভাবে কেউ কাঁদে? কাঁদিস না পাগলি, হাসি মুখে আয় কেমন? কাকির কাছে চল। ঠিক আছে, থাক থাক। এসো পারমিতা, অংশ তোমাকে খুব ভালো রাখবে আমি জানি। ভালো থেকো। এসো, তোমাদের দুজনকেই অনেক অনেক শুভেচ্ছা নতুন জীবনের জন্য, অল দ্য বেস্ট। আর মাথায় রাখবে পারমিতা, কোনো দরকার হলে রুদ্রদা সবসময় তোমার পাশে আছে, কেমন? শেষ পর্যন্ত ফুলকির একটা সাপোর্টার গেল নিজের সংসারে। যাকে রিকিটাকে বাঁচিয়ে দিল, এর জন্য আপাতত মঙ্গল কামনা করাটাই বেটার। আমি যাই, মাকে প্রণাম করে আসি। দিদি পারমিতা বলছি যে কাকি এক সেকেন্ড। বাবা, আমি যাই, মাকে প্রণাম করে আসি। মাকে প্রণাম না করে তো আমি এ বাড়ি থেকে বেরোতে পারবো না। না 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 দিদি, থাক না। দেখো জেঠিমার তো শরীরটা খুব খারাপ, জেঠিমা ঘুমোচ্ছে, তাই তাই না জেঠিমণি? ঘুমোক, আমি গিয়ে তুলে দেব। মাকে প্রণাম না করে, মায়ের আশীর্বাদ না নিয়ে আমি নতুন সংসারে চলে যাব? সেটা কখনো হয়? রোহিত, রোহিত একটা সর্বনাশ হতে চলেছে, পারমিতাকে থামাও। সরো এখান থেকে। না দিদি, আমরা বলে দেবো জেঠিমাকে। ওদি ভাই তুমি একটু বোঝাও না দিদিকে। হ্যাঁ রে, তুই তো জানিস পারো, মায়ের একবার ঘুম ভেঙে গেলে ঘুম আসতে চায় না। লাবু, কাল সন্ধ্যা থেকে আমি মাকে দেখতে পাচ্ছি না। আজকে সকালে তোরা বললি মা ঘুমোচ্ছে, মা এখনো ঘুমোচ্ছে? আরে কিছু একটা গন্ডগোল হয়েছে না, যেটা তোরা আমার থেকে চেপে যাচ্ছিস? বৌদি, বৌদি কিচ্ছু চাপছি না আমরা। কি বলছো বলো তো? ভাই আমাকে আটকেও না। মাকে প্রণাম না করে আমি কোথাও যাব না। ফুলকি, সরো এখান থেকে।
দেখা করতে আসবে না মা? কি দোষ করেছি বলো তো আমি? মা, ব্যাস এইবার খেলাটা জমে যাবে। ঈশিতাই তো ছিল মায়ের কাছে, ওই নিশ্চয়ই মজা দেখার জন্য মাকে এদিকে আসতে দিয়েছে। আর পারা যায় না। একদিন ঠিক এই বেশে আমার সামনে এসে দাঁড়িয়েছিল তথার বউ হিসেবে। মনে পড়ে তোমার?